বাংলার মানুষ যেহেতু আমাদের নির্বাচিত করেছেন ক্ষমতায় থাকার জন্য, তাই শাসক দল হিসাবে আমাদের দায়িত্বটা অনেক বেশি। তাই সেই জায়গা থেকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে আমরা এই দাবিটা জুনিয়র ডাক্তারদের কাছে রাখবো, আপনারা দ্রুত কাজে ফিরুন। প্রথম কথা বলি, স্বাস্থ্য অধিকর্তা সরেছেন, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সরেছেন, সিপি সরেছেন, এবং সেফটি সিকিউরিটির যে বিষয়টা নিয়ে বলা হচ্ছে এটা তো একটা ইনস্ট্যান্ট প্রসেস না। ঠিক যেভাবে সিপি সরকার যদি চায় আধা ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে একজন সিপিকে সরিয়ে নতুন সিপি আনতে পারেন, ঠিক তেমনই সেফটি সিকিউরিটির ব্যাপারটা তো এরকম না সরকার চাইলে আধা ঘন্টার মধ্যে কোনো জিনিসে আমূল পরিবর্তন এসে যাবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা করতে সময় সাপেক্ষ, এবং সরকারের মতো করে সেই দিকগুলো বিবেচনা করে এটা করবে। এটা কমপ্লিট হয়ে গেছে এটা কোনোদিনই বলা যাবে না, কারণ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সেফটি আর সিকিউরিটির ব্যাপারটা আজকে আপনি 5000 সিসিটিভি ক্যামেরা লাগালেন, কালকে তার মধ্যে 500টা খারাপ হবে, পরশুদিন আপনি আরও 500টা লাগাবেন, রাস্তা তৈরির মতোই, ইনফ্রাস্ট্রাকচার তৈরির মতোই, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ফলে স্বাভাবিকভাবে সরকারের তরফ থেকে 90% ওপরে যে দাবি ছিল সেই দাবিগুলো কিন্তু মেনে নেওয়া হয়েছে। এবং মেনে নেওয়ার পর আমাদের এটা কিন্তু আপনাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে, সরকার এখানে প্রথম থেকে নমনীয়তা দেখিয়েছে। যে উদাহরণগুলো আমরা না পশ্চিমবঙ্গের পূর্বতন ক্ষেত্রে এবং ভারতবর্ষের অন্যান্য ক্ষেত্রে না এই উদাহরণগুলো আমরা কখনো দেখতে পেয়েছি। আমি কেন বলছি নমনীয়তার কথা, আপনি প্রথম থেকে যদি দেখেন ক্রমাগত যে 5 বার টোটাল বৈঠক ফিক্স হয়েছে, তার মধ্যে 4 বারই কিন্তু সরকারের তরফ থেকে ডাকা হয়েছিল। একবার জুনিয়র ডক্টরসরা নিজে থেকে সরকারের কাছে যাওয়ার জন্য আবেদন করেছিলেন, যেটা এর আগের মিটিংটা, কালীঘাটের প্রথম মিটিংটা। অর্থাৎ সরকারের তরফ থেকে বারংবার চেষ্টা করা হয়েছে। সরকারের মতো করে তাদের চিঠির বয়ান থেকে শুরু করে স্যার ম্যাডাম নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, 15 জনের জায়গায় 28 জন থেকে 30 জন, 30 থেকে 34 জন, 34 জন থেকে আগের দিন স্টেনোগ্রাফার নিয়ে মনে হয় প্রায় 40 জনের কাছাকাছি ছিলেন। সেই জায়গা থেকেও সরকারের মেনে নেওয়া, অ্যাকসেপ্ট করে নেওয়া, ফলে সরকার কিন্তু সরকারের জায়গা থেকে যথেষ্ট নমনীয়তা দেখিয়েছে। এবং আমার এটা বলতে দ্বিধা নেই, জুনিয়র ডাক্তাররাও তারা যে দাবিগুলোতে তাদের আন্দোলন করছেন, তার মধ্যে বিচারের দাবি, সেই দাবি তো এই মুহূর্তে স্বাভাবিকভাবে সিবিআই আর সুপ্রিম কোর্টের হাতে আছে, ওটা রাজ্য সরকারের হাতে নেই। ফলে স্বাভাবিকভাবে তারাও তাদের কিছু কজ নিয়ে আন্দোলন করছেন, এবং সরকারের তরফ থেকে নমনীয়তা দেখিয়ে যেভাবে সরকারের কাজ করা উচিত। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রশাসনিক প্রধান শুধু নন, তিনি এখানে একজন অভিভাবকের দায়িত্ব পালন করে যা কাজ করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বামপন্থীদের মতো 1983 সালে জ্যোতি বসু যেমন জুনিয়র ডাক্তারদের আন্দোলন লাঠিপেটা করে তুলে দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ওই পথে হাঁটেননি। কিংবা যোগী আদিত্যনাথ যেমন এসমা জারি করেছিলেন উত্তরপ্রদেশের আন্দোলনকারীদের ওপর, জুনিয়র ডাক্তারদের ওপর, মমতা বন্দ্যোপাধ্যায় ওই পথেও হাঁটেননি। সম্পূর্ণ আলাদা পথে হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে একটা আলাদা নজির তৈরি করেছেন, যেটা ভারতবর্ষের মধ্যে আমরা অন্যান্য জায়গাতে দেখতে পাই না এরকম ইতিহাস। আমি সেই জায়গা থেকে বলি, এই মুহূর্তে বাংলার সাধারণ গরিব মধ্যবিত্ত পরিবার যারা সরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল, সেই মানুষগুলোকে কিন্তু এই মুহূর্তে বহু জায়গা থেকে বিনা চিকিৎসায় ফেরত আসতে হচ্ছে এই সমস্যার কারণে, এবং বিশেষ করে মেডিকেল কলেজগুলিতে এই সমস্যা দেখা দিচ্ছে। তো স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের আবেদন থাকবে, জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি যেহেতু মেনে নেওয়া হয়েছে, এবং সরকারের তরফ থেকে একথাও বলা হয়েছে যে আগামী দিনের জন্য আরও আলোচনার পথ খোলা রয়েছে। অর্থাৎ এই একটা মিটিংয়েই সবটা শেষ হয়ে গেল না, আগামী দিনে আরও আলোচনার পথ খোলা রয়েছে, আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের আবেদন এটাই থাকবে, সরকারের তরফ থেকে আবেদন, এবং আমরা রাজনৈতিক দল হিসাবে বাংলার মানুষ যেহেতু আমাদের নির্বাচিত করেছেন ক্ষমতায় থাকার জন্য, তাই শাসক দল হিসাবে আমাদের দায়িত্বটা অনেক বেশি। তাই সেই জায়গা থেকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে আমরা এই দাবিটা জুনিয়র ডাক্তারদের কাছে রাখবো, আপনারা দ্রুত কাজে ফিরুন, এবং সাধারণ গরিব মানুষগুলোর আর যেন প্রাণ না চলে যায় সেই দিকে দয়া করে আপনারা এবার একটু। খুব গুরুত্বপূর্ণ আবেদন এবং তারই সঙ্গে খুব গুরুত্বপূর্ণ দাবি, শাসক দল হিসেবে দায়িত্ব বেশি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।